আইসিডিএস কর্মীদের জন্য বড় সুখবর। আইসিডিএস কর্মীদের কাজ কমল, 11টি রেজিস্টার বন্ধ, পোষণ টেকারের নতুন নিয়ম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পোস্টিভেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে আইসিডিএস দিদিমণিরা যারা 11টা রেজিস্টার এতদিন পর্যন্ত সেরে থাকতেন বা কাজ করতেন, সাথে সাথে পোষণ টেকারের কাজও আপনাদের দায়িত্ব ছিল। এখানে যে 11টা রেজিস্টার দীর্ঘদিন ধরে আপনারা সেরে আসছেন সেটা কিন্তু বন্ধ করার নির্দেশ, অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে পোষণ টেকারের যে কাজ, সেই কাজের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো কবে থেকে কার্যকর হবে, কেন এই সিদ্ধান্ত, কোন কোন রেজিস্টার বন্ধ, কিভাবে কাজ করতে হবে, কর্মীদের সুবিধাই বা কী, সমস্ত ডিটেলস আপনাদের সামনে অথেন্টিকভাবে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, নোটিফিকেশান, আপডেট সবার আগে অথেন্টিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ওখানেও আপডেটগুলো দেওয়া হয়ে থাকে। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। প্রথমত দেখুন এই নোটিফিকেশনটা গত 23 তারিখ 23/6/2026 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ আইসিডি স্কিমের তরফ থেকে, যার মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, এটা জারি করা হয়েছে। কি বলা রয়েছে নোটিফিকেশনের যে সাবজেক্ট, প্রথমত বলা রয়েছে ডিসকন্টিনিউশন অফ ফিজিক্যাল রেজিস্টার্স বিং মেনটেন্ড অ্যাট আঙ্গনওয়াড়ি সেন্টার। অর্থাৎ যে ফিজিক্যাল রেজিস্টার যে 11টি আপনারা খাতা সেরে থাকতেন এতদিন পর্যন্ত রেজিস্টার খাতাগুলো, সেগুলো ডিসকন্টিনিউ অর্থাৎ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টার কর্মীদের জন্য। কি বলছে এখানে নোটিফিকেশনে, প্রথমত বলছে অ্যাজ পার ডাইরেকশন অফ মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট পোষণ অভিযান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যালং উইথ দ্য অ্যাপ্রুভেল অফ দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু এলিমিনেট দ্য আননেসেসারি ওয়ার্কলোড অন AWWS and to use the potential of পোষণ ট্রেকার ফুললি। অর্থাৎ কি না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট পোষণ অভিযান এই সমস্ত তরফ থেকে যে বিষয়টি জানানো হচ্ছে যে আপনাদের আননেসেসারি ওয়ার্কলোড যেটা থাকছে, সেই আননেসেসারি ওয়ার্কলোডকে এলিমিনেট করার জন্য পোটেনশিয়ালভাবে পোষণ ট্রেকার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সাথে সাথে অল দ্য 11 ফিজিক্যাল রেজিস্টার্স being maintained at Anganwadi Center will be discontinued in physical format from 1st July 2026। অর্থাৎ এই যে 11টা রেজিস্টার খাতা যেগুলো আপনারা ফিজিক্যালিভাবে সেরে থাকেন হার্ড কপি হিসেবে, সেগুলো কিন্তু বন্ধ করতে চলেছে কত তারিখ না 1st July 2026। সাথে আরেকটা বিষয় বলেছে, তাহলে কোন খাতাটা সারতে হবে না, এখানে রেজিস্টার যেটা সারতে হবে সেটা হচ্ছে কি না অ্যাকসেপ্ট BHSND পার্ট অফ দ্য ইমিউনাইজেশন রেজিস্টার। অর্থাৎ যে ইমিউনাইজেশন রেজিস্টার থাকে সেটা কিন্তু আপনাদের VHSND যে খাতা সেটা কিন্তু সারতে হবে। দেখুন আইসিডিএস সেন্টারগুলোতে কী হয়েছিল এতদিন ধরে না, এর আগে আপনাদের 1 থেকে 11 নম্বর খাতা, সেখানে প্রেজেন্ট খাতা থেকে শুরু করে হোম ভিজিট থেকে শুরু করে বা এই যে বিভিন্ন খাবারের যে তথ্য দেওয়ার থেকে শুরু করে সমস্ত খাতা, ওজনের খাতা 11 নম্বর, তাছাড়া যে আপনাদের যে ওজন যে গ্রোথ চার্ট খাতা, এই বিভিন্ন রেজিস্টারগুলো আপনাদের সারা হতো। এবং সেখানে কি দেখা যাচ্ছে যে আইসিডিএস ওয়ার্কারদের একটা চাপ তৈরি হচ্ছে, যেখানে ঠিক একইভাবে পোষণ ট্রেকারের কাজ করতে হচ্ছে এবং এই 11টি রেজিস্টার খাতাও কিন্তু ফিজিক্যালিভাবে সারতে হতো। তো সেটা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শুধুমাত্র এরপর থেকে আরও কিছু পোষণ ট্রেকার আপডেটেশন আসবে এবং তার ভিত্তিতে পোষণ ট্রেকারে কাজগুলো চলবে। শুধুমাত্র যে কাজটি আপনাদের খাতার মধ্যে দিয়ে করতে হবে সেটা হচ্ছে BHSND, যেটা পার্ট অফ দ্য ইমিউনাইজেশন রেজিস্টার রয়েছে, সেটা কিন্তু আপনাদের সারতে হবে, বাকি কাজ কিন্তু পোষণ ট্রেকারে হবে। এখানে আরও কি বলা রয়েছে নোটিফিকেশনে না, ইউ আর অলসো রিকোয়েস্টেড টু ডাইরেক্ট অল ইউর আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স টু আপডেট পোষণ ট্রেকার রেগুলারলি ইন অল রেসপেক্টিভ ডাটা ফিল্ডস। অর্থাৎ পোষণ ট্রেকারের যে কাজ, সেই কাজের জন্য প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে বলা হচ্ছে যে রেগুলারলি আপনারা আপডেট করবেন সমস্ত কিছু এবং রেসপেক্টিভ ডাটা যে ফিল্ড সেগুলো কিন্তু পূরণ করতে বলা হচ্ছে। অর্থাৎ সমস্ত যে 11টির কাজ খাতা ছিল সেটা কিন্তু এরপর থেকে পোষণ ট্রেকারের মধ্যে এসে যাবে এবং এই পোষণ ট্রেকারের মধ্যে দিয়ে আপনাদের কাজগুলো করতে হবে।
আর কি বলা রয়েছে না, ম্যাপিং অফ দ্য ডাটা ফিল্ডস উইথ দ্য রেজিস্টার্স ইজ এনক্লোজড হিয়ার উইথ ফর রেডি রেফারেন্স, এবং এই ভিত্তিতে সমস্ত রেজিস্ট্রেশন যে খাতাগুলো থাকে রেজিস্টারগুলো সেগুলো কিন্তু বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিপিওস আর ফার্দার রিকোয়েস্টেড টু মার্ক ইন দ্য রেসপেক্টিভ ফিল্ড ক্রিয়েটেড ইন পোর্শন টেকার, এবং প্রত্যেক ডিপিওদেরকে এই বিষয়ে অনুরোধ করা হয়েছে যে যাতে করে পোর্শন টেকার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো যাতে করে, এবং মেনটেনিং দ্য ফিজিক্যাল রেজিস্টার দ্য এভার বিন অ্যাকচুয়ালি ডিসকন্টিনিউড বাই দ্যাম, এবং এই যে ফিজিক্যালি যে 11টা রেজিস্টার ছিল সেগুলো কিন্তু বাতিল করার বা বন্ধ করার বা ডিসকন্টিনিউ করারও নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। তো এই যে নির্দেশ খুবই ভালো, একদিকে যেমন আইসিডিএস কর্মীদের ওয়ার্কার হেল্পারদের যেমন বেতন বৃদ্ধি পেয়েছে ষান্মাসিক বা ভাতা, অপরদিকে যে কাজের এত যে চাপ সেই চাপটাকে দূর করার জন্য সত্যি এই নির্দেশটাকে বাহবা বা সাধুবাদ জানানো দরকার। কারণ একসাথে এতগুলো কাজ করা, বিশেষ করে অনেক পুরনো কর্মী রয়েছেন যারা হয়তো 8 পাশে সেই মুহূর্তে চাকরি করতেন, তাদের ক্ষেত্রে এত কিছু চাপ নেওয়া একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো তারই পরিপ্রেক্ষিতে এই যে দায়িত্বগুলো দেওয়া হচ্ছে বা এই যে কাজগুলো তাতে করে অনেক সুবিধা হবে। এবং সবথেকে বলার বিষয় যেটা, যে এমনও অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে যিনি একজন কর্মী 2-3টে সেন্টার চার্জে চালাচ্ছেন। সেক্ষেত্রে সমস্যাটা কি না, 2-3টে সেন্টারের আপনাদেরকে পোর্শন টেকারের কাজ করতে হয়, সাথে সাথে যে 11টা রেজিস্টার সেই 11টা রেজিস্টারের খাতাও কিন্তু সারতে হচ্ছে। তো সেক্ষেত্রে এই কাজটি কমানোর জন্যই এইটুকু নির্দেশ দেওয়া হয়েছে। এবার আপনাদের বাংলাতে বিষয়টা একটু তুলে ধরি, যদিও আপনাদের সামনে ইংরেজিতে বিষয়টা দিলাম। তো আইসিডিএস কর্মীদের জন্য বড় পরিবর্তন, যেখানে কি বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে রক্ষিত যে ফিজিক্যালি রেজিস্টার সেগুলো কিন্তু বন্ধ করা হচ্ছে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আইসিডিএস দপ্তর জানিয়েছে যে 1 জুলাই 2026 থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যবহৃত 11টি ফিজিক্যাল রেজিস্টার আর কাগজ কলমে রাখতে হবে না, শুধুমাত্র যে টিকাকরণ বা ইমিউনাইজেশনের সংক্রান্ত যে বিএইচএসএনডি সেই রেজিস্টার অংশটি চালু থাকবে। কেন এই সিদ্ধান্ত না, বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের অপ্রয়োজনীয় কাজের চাপ কমানোর জন্য, পোর্শন টেকার অ্যাপের পূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য। সাথে সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদের কী করতে হবে তাহলে না, পোর্শন টেকার অ্যাপে নিয়মিত তথ্য আপডেট করতে হবে, যে রেজিস্টারগুলি বন্ধ করা হবে সেগুলির তথ্য পোর্শন টেকারের নির্দিষ্ট ফিল্ডে কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ কাজটি করতেই হবে কিন্তু এরপর শুধুমাত্র পোর্শন টেকারের মধ্য দিয়ে করতে হবে। ভালো জিনিস যে একটা দিকেই শুধু কাজটি হবে। কি বলা হচ্ছে তারপরে না, জেলা প্রোগ্রাম অফিসার অর্থাৎ ডিপিওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে পোর্শন টেকারের ডিপিও লগ ইন থেকে উল্লেখ করতে হবে কোন কোন ফিজিক্যাল রেজিস্টার বাস্তবে বন্ধ করা হয়েছে। আইসিডিএস কর্মীদের জন্য এখানে সুবিধা কি না, কাগজপত্র লেখার যে কাজ সেটা প্রথমত কমবে, যেটা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে এই দাবি দাবাগুলো ছিল। দ্বিতীয়ত কি না, একাধিক রেজিস্টার বহন এবং সংরক্ষণের ঝামেলাও কিন্তু কমবে, ডিজিটাল ডাটা এন্ট্রির মাধ্যমে কাজ সহজ হবে, মাঠ পর্যায়ে শিশু ও মাতৃসেবামূলক কাজে বেশি সময় দেওয়া যাবে। এই নোটিশটি 23 জুন 2026 জারি হয়েছে, কার্যকর করা হবে 1 জুলাই 2026 থেকে, অর্থাৎ 11টি রেজিস্টার সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য, সঠিক সময়ে সঠিকভাবে অথেন্টিক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর যে সমস্ত আইসিডিএস দিদিমণি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সামনে সঠিক তথ্য সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যথাসময় হাজির হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।